তো গাইস, ইন্ডিয়া আন্ডার 17 এশিয়া কাপের আগে ইন্ডিয়া আন্ডার 17-এর আর একটা বড় চ্যালেঞ্জ। তো ইউএই আন্ডার 17-এর সঙ্গে খেলার পর এবার তারা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কাতার আন্ডার 17 টিমের সঙ্গে। তো খুব ইন্টারেস্টিং ম্যাচগুলো হবে এবং এএফসি এশিয়ান কাপের আগে আমাদের কাছে আর একটা ভালো সুযোগ নিজেকে ভালো করে জানা এবং আমাদের ছেলেদেরকে ভালো করে জানা যে তারা কেমন গেম প্লে দেখাতে পারছে এবং তারা এএফসি এশিয়ান কাপের জন্য কতটা রেডি। সৌদি আরবে আন্ডার 17 এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আমাদের সামনে একটা বড় পরীক্ষা। আন্ডার 17 কাতার টিমের সঙ্গে আমাদের দুটো ফ্রেন্ডলি ম্যাচ আছে। তো গাইজ, এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ অনেকটাই ঠিক করে দিবে যে আমরা এএফসি এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত। তো গাইজ, ভারতীয় ফুটবল টিম পুরোপুরি ফোকাস আসতে চলা সৌদি আরবে এএফসি এশিয়ান কাপের জন্য। তো এই দুটো ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো ম্যাচকে তারা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছে, কারণ এই দুটো ম্যাচে তারা কতটা প্রস্তুত এবং কতটা এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুত হয়েছে সেটাই তারা এই দুটো ম্যাচের মধ্যে অ্যানালাইজ করতে পারবে। তো বিভিয়ানো ফার্নান্দেস এবারের যে ইন্ডিয়ান স্কোয়াড দারুণভাবে তৈরি করেছে। তো এর আগেও তারা অনেক প্রীতি ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে। তো তাদের মনোবলও বৃদ্ধি পেয়েছে এবং তাদের মধ্যে কম্বিনেশন এবং টেকটিক সমস্ত কিছুই ইমপ্রুভ হয়েছে এবং আমরা আশা করব যে এবারে এশিয়া কাপে আমরা ভালো কিছু করতে পারি, সেদিকেই দেখার। তো গাইস, এই কাতার আন্ডার 17-এর সঙ্গে আমাদের কিছু জিনিস দেখতে হবে, কারণ আমাদের ডিফেন্স এবং অ্যাটাকিং কেমনভাবে ফিনিশিং করছে এবং কেমনভাবে ডিফেন্স করছে এবং মিডফিল্ডার কি ভালো করে বল পজিশন রেখে অ্যাটাক তৈরি করতে পারছে কিনা সেদিকেও দেখতে হবে এবং টেকনিক্যালি কতটা স্ট্রং হয়েছে আমাদের আন্ডার 17-এর ছেলেরা সেদিকেও এখন দেখার। কাতার কিন্তু সহজ প্রতিপক্ষ নয়, এশিয়ার একদম ওয়ান অফ দ্য বেস্ট টিম ইউথ লেভেলের। তো এখন দেখার যে তাদের সঙ্গে আমরা কেমন গেম প্লে দেখাতে পারছি এবং তারা আমাদের থেকে স্ট্রং এবং টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজি ওয়াইজ সমস্ত ক্ষেত্রে আমাদের থেকে একটু উন্নত। এখন দেখার যে তাদের সঙ্গে আমরা কেমন গেম প্লে দেখাতে পারছি। তো গাইজ, ভারতের কাছে একটা ভালোই সুযোগ যে এই দুটো ম্যাচ থেকে আমাদের টিম কম্বিনেশন ঠিক করা এবং আমাদের ছেলেদের যে মাইন্ডসেট এবং নিজেদের দুর্বলতা খুঁজে বের করা এবং আমাদের ছেলেদের কতটা আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। তো এই টুর্নামেন্ট থেকে তাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি হবে। এখন দেখার যে কি হচ্ছে। কোচ বিভিয়ানো ফার্নান্ডেস এই দুটো ম্যাচকে খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ এরপরে আছে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ আন্ডার 17-এর। তো এখন দেখার যে এই দুটো ম্যাচ আমরা কেমন ট্যাকটিকে এবং কত আত্মবিশ্বাসে খেলতে পারছি, তাহলে বুঝতে পারবো যে আমরা এশিয়া কাপে কিছু ভালো কিছু করতে পারবো। তো গাইস, এরপর সৌদি আরবে গিয়ে এএফসি আন্ডার 17 এশিয়া কাপে অংশ নেবে। তো সেখানে যে সমস্ত দলগুলো আসবে খেলার জন্য তারা অনেকটা স্ট্রং। তো এখন দেখার যে তাদের সঙ্গে আমরা কতটা ভালো পারফরমেন্স দিতে পারবি। তার আগে এই কাতারের সঙ্গে ম্যাচটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমাদের নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, কারণ এই দুটো ম্যাচ যদি আমরা জিতে করে যাই তাহলে আমাদের প্লেয়ারদের মনোবল বৃদ্ধি পাবে এবং তাদের আত্মবিশ্বাস এবং মাইন্ডসেট ক্লিয়ার থাকবে। এখন দেখার যে কি হচ্ছে এই দুটো ম্যাচের রেজাল্ট। তো এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আমাদের ছেলেদের মনোবল বৃদ্ধি পাবে এবং কোচেও বুঝতে পারবে যে তার বেস্ট স্টার্টিং 11 এবং টিমে তৈরি হবে জয়ের মানসিকতা। এখন দেখার যে কি হচ্ছে এই দুটো ম্যাচে। তোমরা কেউ মিস করবেন না গাইস এই দুটো ম্যাচ দেখতে। তো গাইস, তোমাদেরকে বলে দিই এই দুটো ম্যাচে লাইভ স্ট্রিম হবে না, তো এটা ক্লোজ ডোর দুটো ম্যাচ হবে। তো এই ম্যাচটা তোমরা লাইভ স্ট্রিম দেখতে পাবে না, কিন্তু ইনস্টাগ্রামে ইন্ডিয়ান ফুটবলের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে তোমরা এর ম্যাচের রেজাল্ট দেখতে হবে যে আমাদের ফেভারে আসলো কি না, এবং সেদিকে দেখার কি হচ্ছে ম্যাচের রেজাল্ট। তো গাইজ, এই ম্যাচ থেকে আমরা কি আশা করতে পারি ইন্ডিয়া টিমের হয়ে। তো ইন্ডিয়া টিম নিজের স্ট্রং ডিফেন্স লাইন রেখে করে অ্যাটাকিংয়ে যায়, এইটাই আশা করতে পারি এবং আমরা দ্রুত অ্যাটাকিং করতে পারি এবং কাউন্টার অ্যাটাকও দ্রুত যাতে হয় আমরা অ্যাটাকিং বেসিস ফুটবল যাতে খেলতে পারি এই ম্যাচগুলো, তাহলে বুঝতে পারবো যে আমরা এশিয়ান কাপের যে স্ট্রং টিমগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাটাকিং গেম প্লে দেখাতে পারবো। তো গাইজ, তোমাদের মতে এই দুটো ম্যাচ কারা জিততে পারে, ইন্ডিয়া আন্ডার 17 না কাতার আন্ডার 17? তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবে। তো গাইজ, এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।